যে চিড়িয়াখানার মধ্যে রয়েছে হাজারের অধিক বন্য প্রাণী এবং বিভিন্ন প্রকার পাখি, সাপ, পাইথন, বানর, টানর যা আছে যাবতীয় পশু পাখি আপনারা আসলে দেখতে পারবেন। এবং আপনারা কিভাবে আসবেন, কেমনে আসবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আপনার প্রথমে আসতে হবে মৌলভীবাজার শ্রীমঙ্গল বাজার থেকে 20 টাকা ভাড়া দিয়ে আপনারা আসবেন হচ্ছে কুশবপুর বাংলাদেশ বন্য প্রাণী সেবা কেন্দ্র। এদিক থেকে আসার পর হচ্ছে 50 টাকা টিকিট করে হচ্ছে ভিতরে ঢুকতে হবে আপনাদের। জনপ্রতি হচ্ছে 50 টাকা। আমাদের স্টুডেন্ট ছিল প্রায় 4 থেকে 500, আমরা একটু কম টাকার মধ্যে ঢুকছিলাম। আমাদের অসংখ্য স্টুডেন্ট যারা হচ্ছে ভিতর দিয়ে ঢুকতেছে, ঠিক আছে, খুবই সুন্দর একটা পরিবেশ। ভিতরে ঢোকার পরে আপনারা প্রথমে যে জিনিসটা লক্ষ্য করবেন, ভিতরে ঢোকার পর প্রথমে দেখতে পারবেন হচ্ছে অসংখ্য প্রজাতির হচ্ছে বানর যে জায়গার মধ্যে রয়েছে, এবং বানরের পাশে আছে হচ্ছে আপনার উট পাখি, বিশাল বড় বড় উট পাখি, যেগুলো হচ্ছে সচরাচর অন্যান্য চিড়িয়াখানার মধ্যে দেখা যায় না। আপনার প্রথমে ঢোকার পর হাতের ডাইনে পাবেন হচ্ছে উট পাখিগুলো আছে 3 থেকে 4টা, যেগুলো হচ্ছে বিশাল বড় বড় উট পাখির সামনে অপোজিট সাইডে হচ্ছে বানর, যেগুলো দেখতে হচ্ছে অসাধারণ। অন্যান্য থেকে বানরের সাথে আছে হচ্ছে হরিণ, যেগুলো হচ্ছে বনের হরিণ। এরপর হচ্ছে বিভিন্ন প্রজাতির মোরগ, এবং যেগুলো দেখা সচরাচর দেখা যায়, এটা বন্য মোরগ। এদিকে গেলে আপনারা দেখতে পারবেন অসংখ্য প্রজাতির। তারপর সাথে রয়েছে আবার এটারে কি বলে, টার্কি মোরগ, ঠিক আছে। আমাদের বাসায়, গ্রামের বাসায় অনেক সময় এগুলো হচ্ছে বন বাদরের মধ্যে বেশি থাকে, অনেক দ্রুত দৌড়াতে পারে। এর সাথে রয়েছে হচ্ছে পাইথন, লেপার্ড, যেটা সচরাচর বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে। আপনারা যদি দেখেন ভিতরে, একদম ভিতরে সচরাচর দেখা যায় না, খুবই সুন্দর, ঠিক আছে। এটা হচ্ছে লজ্জাপতি বানর, এটা হচ্ছে মানে বিড়ালের মতো অনেকটা দেখতে, মানে খুবই হিংস্র। তার সাথে হচ্ছে গিয়ে বাদামি বানর, ঠিক আছে। বাদামি বানর বলতে নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে দেখতে বাদামি, ঠিক আছে, ওই জন্য নাম দেওয়া হয়েছে বাদামি বানর। তারপর বাদামি বানরের সাথে হচ্ছে লজ্জাপতি বানর। আপনার হয়তো লজ্জাপতি বানর দেখছেন না, এই প্রথম দেখতেছেন লজ্জাপতি বানর। সে সবসময় ঘুমিয়ে থাকে, দেখেন তার মাথার সামনে হচ্ছে গিয়ে কাপড় দিয়ে সবসময় শুয়ে থাকে, মানে সবসময় সে লজ্জা পায় খুব বেশি। আর এটা এক প্রজাতির হচ্ছে পাখি, যেটার নামটা এই মুহূর্তে হচ্ছে মনে নাই, ঠিক আছে। ওইদিকে গেলে লেখা থাকে প্রত্যেকটা প্রাণীর সামনে, যে এটা কোন প্রাণী, ওইটা কোন ক্যাটাগরি, সবগুলো লেখা থাকে। না চিনলে এটা হচ্ছে গিয়ে আপনার হয়তো চিনেন বনু বিড়াল, যেটা হচ্ছে বাঘের মতো, খুবই হিংস্র। যেটা দেখতেছেন হচ্ছে খুবই সুন্দর দেখতে দেখা যায়, যেটা হচ্ছে তার দৃষ্টি হচ্ছে তীক্ষ্ণ এবং দূর থেকে খুব সুন্দর দেখা যায়, ঠিক আছে। এর সাথে রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন পাখি, তার সাথে রয়েছে একটা বানর। তারপর হচ্ছে দেখতেছেন বকের সাথে অসংখ্য শালিক, চিল পাখি। আমাদের স্টুডেন্টরা, অসংখ্য স্টুডেন্ট ছিল, তারা হচ্ছে দেখতেছে, তারা হচ্ছে খুবই এক্সাইটেড। তারা এই প্রথম এত প্রজাতির প্রাণী দেখতেছে। আর এটা হচ্ছে একটা মহিষের শিং, যেটা হচ্ছে বিশাল বড়। এত বড় মহিষের শিং সচরাচর কোথাও দেখা যায় না, মানে বিশাল বড় মহিষের শিং একটা, ঠিক আছে। এখন আর মহিষ নাই, মহিষের সাথে হচ্ছে আছে একটা একুরিয়ামের মধ্যে প্রায় 20 থেকে 30 প্রজাতির মাছ, যেগুলো হচ্ছে ফিশ, যেগুলো হচ্ছে একটা দেখতে পাঙ্গাস মাছের মতো, তবে এটা পাঙ্গাস না। আর এগুলো হচ্ছে সচরাচর অনেকগুলো এই মাছ আনা হয়েছে বিদেশ থেকে, যেগুলো হচ্ছে খুবই সুন্দর। একুরিয়ামের মধ্যে আপনারা দেখতে পারবেন 20 থেকে 30 প্রজাতির প্রাণী। এর সাথে হচ্ছে পাখি, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পাখি আছে। অনেক পাখি হয়তো আপনি নাম জানেন, এটা জানেন হচ্ছে মাছরাঙ্গা ছাড়াও এটা হচ্ছে টিয়া পাখি সম্ভবত। অসংখ্য পাখি, যেগুলো আসলে নাম বলা খুবই কঠিন, আপনারা গেলে দেখতে পারবেন, দেখার পরে আপনারা জানতে পারবেন। এদিকে অসংখ্য পাখি। এরপরে হচ্ছে পুষ্পাঞ্জলি মৌখামার, এদিক থেকে আপনারা ইচ্ছা করলে মধু সংগ্রহ করতে পারবেন, খাঁটি একদম মধু। এটা হচ্ছে মধুর বাগান, যেদিকে হচ্ছে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসার পরে রাখে, যেদিকে হচ্ছে অসংখ্য সুন্দর। এদিক থেকে আপনি মধু কিনতে পারবেন, ঠিক আছে। বনের মধু আর কি, তারা হচ্ছে মৌমাছি চাষ করার অর্গানিক মধু তারা উৎপাদন করে। মধুর কামারের সাথে হচ্ছে যে টার্কি মুরগ, যেটা আপনারা আগে দেখছিলেন, ঠিক আছে, সেই টার্কি মুরগ গুলা হাঁটতেছে ঘুরতেছে, আপনি ইচ্ছা করলে খাবার দিতে পারবেন। তারা হচ্ছে মানুষের খাবার খায়, ঠিক আছে, তারা হচ্ছে হাঁটাহাঁটি করে, খুব সুন্দর জায়গাটা। আর হচ্ছে এটা হচ্ছে পুষ্পাঞ্জলি মৌ খামারের একদম সাথে হচ্ছে টার্কি মুরগ গুলা। এর পাশেই রয়েছে হচ্ছে আপনার মায়া হরিণের মধ্যে কয়েক প্রজাতি আছে, হয়তো আপনারা জানেন। এর মধ্যে একটা হচ্ছে মায়া হরিণ, যারা হচ্ছে বেশিরভাগ সময় শুয়ে বসে সময় কাটায়। আর তাদের প্রধান খাবার হচ্ছে গিয়ে ঘাস জাতীয় উদ্ভিদ, এগুলা খেয়ে থাকে তারা, হরিণগুলা। একদম খুবই সুন্দর, তারা হচ্ছে একদম ঘুরতেছে। হরিণের মধ্যে 4-5টা জাতের মধ্যে মায়া হরিণটা দেখতে একটু মায়াবী, যেটা হচ্ছে নামের সাথে তার মিল আছে। আর এটা হচ্ছে মায়া হরিণের বিপরীতে আরেকটা হরিণ, যেটার শরীরের মধ্যে সাদা সাদা দাগ রয়েছে। আর মায়া হরিণের মধ্যে শরীরের মধ্যে কোনো সাদা দাগ নেই,
হরিণের মধ্যে কয়েক প্রজাতি, আমি এই প্রথম দেখলাম, ভাবতাম হরিণ এক প্রজাতি, কিন্তু আসলে না, হরিণের মধ্যে 4 থেকে 5 প্রজাতির হরিণ আছে। এর সাথে হচ্ছে এই যে বানর, যে বানরের চোখগুলো দেখেন খুবই অসাধারণ, তার যে শরীর, তার চোখগুলো হচ্ছে গুল গুল বলের মতো। ছাত্রছাত্রীরা হচ্ছে ডাকতেছে, খুবই আনন্দিত। আর এটা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন